লাইলা দেখা পাই ছিল 0% বেকার জীবনটাই। মাই লাভ, ইউ আর মাই লাভ, দিও না তোমার প্রেমে এলো। আচ্ছা, আবার লাইলা দেখা পাই ছিল 0% বেকার জীবনটাই। মাই লাভ, ইউ আর মাই লাভ, ওইভাবে ছিল। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা রোস্ট ভিডিও করতে আসলাম। এটা হচ্ছে চিকেন তান্দুরি। এই ভদ্রলোক তন্দুরি, ওর নাম হচ্ছে ডিজে শাকিল। এটা কি এর ভদ্রলোক? হ্যাঁ, ওইটাই দর্শক এক্সপোজ করবে। আপনারা শুধু একটু দেখেন, লায়লা যে জামাটা পরছে ওই জামার কি বলে ডাইন পাশে ঝুলে গেছে। দেখেন তো একটু একটু ভালো করে দেখেন, ওই যে দেখেন ঝুলে গেছে, ওর মাথার সমান যেটা ঝুলছে, আর এই যে ডিজে শাকিলের মাথার সমান দেখছেন? ইয়েস, যেটা ঝুলে গেছে বুঝতে পারতেছেন হয়তো, আর এই যে ওর মাথা, এটা দেখা যায় কিনা আমি আবার দেখাই একটু, আপনারা একটু দেখেন, জুম করে দেখে নিন ভাই। এগুলা যদি বর্তমান বাংলাদেশের কালচার হয় তা আমাকে একটু বলেন আমরা কোথায় বাস করি। যদিও আমরা মালয়েশিয়ান প্রবাসী। ওর বয়স আমরা অনুমান করতেছি 12 কি 13, এর বেশি হওয়ার সম্ভাবনা নাই। ওই 12-13 হওয়ার আগে মনে হয় অন্য কিছু ছাড়ছে আল্লাহ জানে। আচ্ছা, এটা তো মনে হইতেছে যে এটা লাইলা যে বাচ্চা, সে বাচ্চার থেকে বয়স কম, দাড়ি খুব কিছু উঠছে। হালাই মনে হয় আর বাপের কুটকি হয়েছিল। হালা চুট পানারে পাইলে কানে পড়ে দুটো ঠাড়া মেরে একবার ওরে বসে দিতাম। আচ্ছা, আমাদের এক্সপোজ করার জন্য আরো কয়েকজন পার্সন আছে, আমরা তাদের একটু কথাবার্তা শুনবো। আসেন আসেন, একজন আসেন। আমি বুঝতে পারি না যে কি কব। এটা দেখেন, এটা কোনো সমাজ, এটা বাইঞ্চদের মানে কি পরিমাণ নষ্ট। চুত মারানি মাদার চোদ। সেম 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 সেম। দেশের কালচার নষ্ট, সমাজ ব্যবস্থা নষ্ট। একটা ভিডিও না, এ তো আরো ভিডিও আছে। বাইক করেন, দেখেন আরো, ওই যে দেখেন। দেখেন, আমি তো ওনাকে ভালোবাসি, ওনার তো আমি একটা কথাও থাকতে পারি না, তাই না? তো অবশ্যই ওনার বাসায় বাসর করবো। লাইলা যদি আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা? আমি তো ধোকা দিয়ে গেছি, কেন বলবো না মিডিয়ার সামনে? আমি কি ভয় পাই? আমি কি ভয় পাবো? তুই ভয় পাবি কি লেগে? তোর মা না, তোর মারতে বয়সে বড় দাদি লাগে, দাদি। হ্যাঁ। আমি আর কি কব, হ্যাঁ দেখলে তো মাথার নষ্ট হয়ে যায়। আমার যারা দেখতেছেন কমেন্ট করেন যে ও যে এই মহিলার ভালোবাসতে আইছে বা ভালোবাসতে চাইতেছে, ওর বয়স আর ওর মায়ের বয়স মিলেও মনে হয় লাইলার বয়স বেশি হইব। আপনাদের বললাম তো যে লাইলার এক পাশ আর ওর এক মাথা। আমি প্রচন্ড বিরক্ত, প্রচন্ড তিক্ত। সত্যি কথা বলতে, মানে এই ধরনের ভিডিও আমরা কখনোই করতাম না, আজকে থেকে শুরু করছি। ভাবে কোনো আইনি এই ভিডিওগুলো রেগুলার চলবে। দেশ সমাজ যারা নষ্ট করতেছে ওকে পিছন দিয়া বাস, এর ভিতরে কোনো সুযোগ নাই। ওর বাপ মা কই? ওর বাপ মারে খুঁজাই না, ওরে ধরাই দেওয়া উচিত। ওর বাপ মারে শুদ্ধ আরেক জায়গায় বিয়া দেওয়ার দরকার। ওই আইসে লাইলারে বিয়া করতে, ওর মায়ের আরেক জায়গায়, ওর বাপের আরেক জায়গায়। রাইট রাইট, এটাই। কারণ সন্তান যদি মানুষ করতে না পারে তো ওই মাদার চোদের সমাজে জায়গা নেই। সমাজটা একবার নষ্ট করে ফেলতেছে। একবার মামুন, একবার হ্যাঁ, একবার লাইলা। ওই যে মামুন মামুন করছে, প্রিন্স মামুন। প্রিন্স মামুনের মার বয়স আর লাইলার বয়স সমান, তাই এই পোলা হইলো প্রিন্স মামুনের বাচ্চার সমান, তাহলে লাইলার নাতি। ইয়েস, এর পরের প্রজন্ম কি আবার লাইলার লোকে ঘুমাইব? আমি তো বলতেছি ভাই কথা। আমাদের আরো দু একজন আছে, তারাও কিছু বলতে চায়। আসেন ভাই, আপনারা পেশ করেন ভাই, আসেন ভাই, মতামতটা দেন। তো দর্শক, আমি একটা কথা বলতে চাই অবশ্যই যে আজকে যে প্রজন্মটা, প্রিন্স মামুন এক স্টেপ গেছে, পরবর্তীতে আমাদের আরেকজন নতুন ভক্ত ডিজে শাকিল, ডিজে শাকিল, লাইলার নাতি,
এখন লাইলার নাতি চাচ্ছি যে লাইলার সাথে বাসর ঘর করবে। আচ্ছা আমার এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, আমি বাচ্চা কাচ্চা নিতে চাইতেছি। আমি তো বিয়েই করি আমারটারও অল্লগে হওয়ামো, আমারটারও অল্লগে হওয়ামো। এটাও ঠিক মানা যায়, একটা বিষয় আছে। যদি আমার পোলা হয় তাহলে আমি অল্লগে পাঠাই দিব, ওকে, কারণ প্রজন্মের পর প্রজন্ম থাকতে হইব। ইয়েস, তবে একটা কুলু আছে, লাইলা বেঁচে থাকার প্রকল্পটা আরো গাঢ় করতে হবে। সৃষ্টিকর্তার কাছে আমরা আকুল আবেদন করি যে লাইলার হ্যাঁ, হায়াতের তার এই- জন্য আরো 100 বছর বাড়িয়ে দাও। তার এই যৌবন, হ্যাঁ, তার এই যে বল ফুটবল, মানে 4-5 জন ভিতরে রয়েছে, আর 2 জন গেলে কাঠ খেলতে পারবো মিলবো তো। yeah. মানে এই যে ব্যাপারগুলা ভাই আপনারা কিভাবে নেন, আমি আপনাদের কাছে একটু জানতে চাই। যারা দেখতেছেন ভিডিওটা বা দেখবেন, আপনারা আমাদেরকে একটু জানান যে আপনারা এই ধরনের ব্যাপারগুলা কিভাবে নেন। আমরা তো গালাগালি করতেছি, সারাদিন কাজ করে, কাজ টাজ করার পরে দেশের খবর জানতে চাই, এই কারণে আমরা ফেসবুকিং করি বা